আলহামদুলিল্লাহ, ডে 5। এখন আছি নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ, ভোলা, দ্বীপ জেলা ভোলা সদর। অনেক সুন্দর মসজিদটি, মাশাআল্লাহ, চমৎকার একটি মসজিদ। আসলে এলাকা যতই প্রত্যন্ত হোক না কেন, ওই এলাকার মানুষ যদি স্বশিক্ষায় শিক্ষিত হয় তাহলে ওই এলাকার অনেক উন্নতি হয়। তার প্রমাণ হচ্ছে এই প্রত্যন্ত এলাকা ভোলা, যেখানে সড়ক পথে এখনও আসা যায় না, যেখানে আসার জন্য ফেরি কিংবা লঞ্চ ব্যবহার করতে হয়। আমরা লঞ্চে এসেছি, 1.5 ঘন্টা সময় লেগেছে, আর ফেরিতে আসলে আমাদের 2.5 ঘন্টা সময় লাগতো। অথচ কত উন্নত, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না, এত উন্নত মসজিদটি। মসজিদের ভিতরের অংশটুকু ভিডিওতে দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ, ডে 5। আমরা বাপ ছেলে এখন আছি ভোলা সদর, দ্বীপ জেলা ভোলা, নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ। চমৎকার একটি মসজিদ, ব্যক্তিগত উদ্যোগে করা। অসম্ভব সুন্দর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক দিনের ইচ্ছা ছিল এই মসজিদে আসব, মসজিদটা দেখব, মসজিদে 2 রাকাত নফল নামাজ পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে আশাকে পূরণ করেছে, আলহামদুলিল্লাহ। পিরামিড সদৃশ মসজিদটি। এই যে আমার বাবা, মাশাআল্লাহ, ভোলায় নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদে নামাজ পড়লো। কেমন লাগতেছে আব্বু মসজিদটা? কেমন? 600 বছরের পুরাতন পাত্রাইল মসজিদও দেখছো, আবার একদম নতুন একটি মসজিদ, আধুনিক, এটিও দেখলা। মাশাআল্লাহ, চমৎকার মসজিদ, চমৎকার দোতলা মসজিদ। একটি পাশেই একটি হসপিটাল আছে, নিজাম হাসিনা ফাউন্ডেশন হসপিটাল। সিলিংয়ের কাজগুলো খুব সুন্দর। উপরের তলা। এত প্রত্যন্ত একটি এলাকায় এত সুন্দর একটি মসজিদ, যেখানে এখনো স্থল পথে আসা যায় না, লঞ্চ কিংবা ফেরিতে 1.5 ঘন্টার জার্নি করে আসতে হয়। আমরা অবশ্য লঞ্চে করে এসেছি গতকালকে। এটা হচ্ছে মেহরাব। ওই যে হচ্ছে আমাদের বাইক রাখা বাইরে। মসজিদের এসি।
এসিগুলো চমৎকার। হচ্ছে মেইন রাস্তা। আলহামদুলিল্লাহ।